বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি আমার গবেষণার মাধ্যমে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়ার রোগীর মাঝে সর্বমোট 18টি লক্ষণ খুঁজে পেয়েছি। এই 18টি লক্ষণকে আমি 2টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আমি আপনাদের সামনে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 9টি লক্ষণ উপস্থাপন করেছি। আজকের এই দ্বিতীয় পর্বে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর আরও বাকি 9টি লক্ষণ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের এই দ্বিতীয় পর্বের আলোচনা উপস্থাপন করার পূর্বেই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আমাদের পাশে থাকুন। আপনাদের একটু পাশে থাকাটাই আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে থাকে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর মাঝে কী কী লক্ষণ দেখা দিতে পারে, আজকের এই দ্বিতীয় পর্বের বাকি 9টি লক্ষণ এক এক করে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের এই দ্বিতীয় পর্বে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত রোগীর 10 নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে হঠাৎ কোনো কারণ ছাড়াই নাস্তিক টাইপের কথা বলা। যখন কোনো ব্যক্তি কোনো খারাপ জিনের সংস্পর্শে চলে যায়, তখন দেখা যায় সে হঠাৎ নাস্তিক টাইপের কথা বলে থাকে। দেখা গিয়েছে সে অত্যন্ত নামাজি মানুষ ছিল, অত্যন্ত ধর্মভীরু ক্ষুধাভীরু একজন মানুষ ছিলেন। হঠাৎ করে যদি দেখা যায় তার বাচনভঙ্গি কথাবার্তা নাস্তিক টাইপের লক্ষ্য করা যায়, তাহলে আপনি অনেকাংশেই বুঝে নেবেন এই ব্যক্তিটি জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 11 নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে প্রায় সময় মনে হয় কেউ একজন ফলো করছে অথবা পিছনে পিছনে হাঁটছে। যখন কোনো মানুষ জিনে আক্রান্ত হবে, কোনো জিন দ্বারা সে প্রভাবিত হবে, তখন সে প্রায় সময় মনে করবে তাকে কেউ একজন ফলো করছে এবং তার পিছনে পিছনে হাঁটছে, তার আশেপাশেই চলাফেরা করছে, সেরকম অনুভব করবে। কিন্তু তার আশেপাশের অন্য মানুষ যদি থাকে, এই বিষয়টা তারা অনুভব করে না, কিন্তু প্রায় সময় তার কাছে এরকম মনে হয়। যদি সেরকম অনুভব করে, তখনও সম্ভাবনা আছে যে এই ব্যক্তিটি জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 12 নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে অনেক নারীদের ক্ষেত্রে দেখা যায় তাদের পিরিয়ডের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে দেখা যায় নারীদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড হওয়া, যেমন 1 মাসে 2 বার হওয়া, আবার অনেকের
2 মাসেও একবার হয় না। যদি কোনো নারীর ক্ষেত্রে এ জাতীয় লক্ষণ দেখা দেয় তখনও অনেকাংশে আশঙ্কা থেকে যায় তিনি জিনে আক্রান্ত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 13 নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে প্রায় সময় ঘুম থেকে ওঠার পর কোনো কারণ ছাড়াই নারীদের ক্ষেত্রে দেখা যায় তাদের লজ্জাস্থানে ব্যথা অনুভব হওয়া অথবা লজ্জাস্থানের 2 পাশে চুলকানি হওয়া। তিনি যখন ঘুমিয়েছিলেন ঘুমের আগে তার লজ্জাস্থানে কোনো ব্যথা ছিল না এবং কোনো ধরনের চুলকানি ছিল না। যখন তিনি ঘুম থেকে ওঠেন যদি প্রায় সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পর তার লজ্জাস্থানে ব্যথা অনুভব হয় এবং চুলকানি অনুভব হয় তখন এই বিষয়টাকে স্বাভাবিকভাবে না নিয়ে একটু গুরুত্বের সাথে নিতে হবে। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 14 নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে মনের মধ্যে সবসময় দুশ্চিন্তা ঘুরপাক খাওয়া, হতাশা, অমনোযোগী, অলসতা, অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করা এবং অকারণে বিরক্ত এবং অকারণে অতিরিক্ত ভয় পাওয়া। যদি এই কেন্দ্রিক সমস্যা দেখা দেয় কোনো রোগীর ক্ষেত্রে, এই কেন্দ্রিক সমস্যাগুলো যদি শুরুর দিক থেকে চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব হয় তাহলে রোগী অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে। আর যদি চিকিৎসা গ্রহণ করতে এবং এই সমস্যা নির্ণয় করতে অনেক সময় দেরি হয়ে যায়, আস্তে আস্তে দেখা যায় এই কেন্দ্রিক সমস্যা থেকে তার শারীরিক কেন্দ্রিক সমস্যাও এর সাথে সম্পৃক্ত হয়ে যায়। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 15 নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে কোনো শারীরিক সমস্যা ছাড়াই প্রায় সময় তীব্র খিঁচুনি ওঠা। অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায় তার শারীরিক কোনো খিঁচুনি ছিল না, হঠাৎ করে দেখা যায় তার শরীর প্রচণ্ড মাত্রায় খিঁচুনি ওঠে, তার পুরো শরীর কাঁপতে থাকে। যদি কোনো রোগীর ক্ষেত্রে এরকম অতিরিক্ত মাত্রায় শরীর কাঁপে, শরীরে খিঁচুনি ওঠে, সেই ক্ষেত্রে অনেকাংশেই সম্ভাবনা থাকে এই ব্যক্তি জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 16 নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যান, সেন্স তিনি হারিয়ে ফেলেন। যেমন কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, ক্লাস 9-এ বাচ্চাটা পড়ে। সে স্কুলে যখন গিয়েছে, স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে খেলা করছে, স্কুলের মাঠে খেলা করছে। একটা পর্যায়ে ওই খেলার মাঝখানে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, তার কোনো সেন্স নেই। দেখা গেল এরকম ঘটনা তার সাথে বেশ কয়েকবার ঘটেছে। বেশ কয়েকবার যখন ঘটেছে তখন তার পরিবার তারা সচেতন ছিলেন এটা কেন হচ্ছে এই বিষয়টা একটু জানার জন্যে, বোঝার জন্যে তারা বিভিন্নভাবে চিকিৎসা গ্রহণ করেছে, ডক্টরের কাছে গিয়েছে। আসলে অজ্ঞান হওয়ার পেছনে ডক্টরও উপযুক্ত কোনো কারণ খুঁজে পান নাই। পরিশেষে যখন আমার কাছে আসলেন, আসার পর আমি দেখি আসলে তার অজ্ঞান হয়ে যাওয়া বা সেন্স হারিয়ে ফেলার পেছনে তার শারীরিক কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। তাকে অজ্ঞান করে ফেলা বা তার সেন্স আউট করে ফেলা সেখানে কাজ করছে, সেই ক্ষেত্রে জিনেরা এখানে কাজ করছে।
মূলত এই সমস্যাটা জিনেরাই তাকে করে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যখন আমি চিকিৎসা শুরু করি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের বদৌলতে এই রোগীকে সুস্থতার নিয়ামত ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে 17 নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে, যদি তারা বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখা যায় নারী পুরুষ যিনি এই জিনে আক্রান্ত হবেন সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা সহবাসের ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করে থাকেন। স্বামী তার সাথে হয়তোবা সহবাস করতে চাচ্ছেন, শারীরিক সম্পর্ক করতে চাচ্ছেন, কিন্তু স্ত্রী জিন আক্রান্ত হওয়ার কারণে তখন স্ত্রী স্বামীকে সময় দিতে চায় না। অথবা স্বামী যদি জিন দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তখন দেখা যায় স্ত্রীও যখন স্বামীর কাছ থেকে সময় চাবে তখন স্বামী জিনে আক্রান্ত হওয়ার কারণে স্বামীও সেক্ষেত্রে স্ত্রীকে সময় দিতে চায় না। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর সর্বশেষ যে লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে, অনেক জিনে আক্রান্ত হওয়া রোগীর ক্ষেত্রে আমরা দেখে থাকি বুক ধরফর করা, অস্বস্তি লাগা। ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের বুক ধরফর করে এবং তাদের শরীর অস্থির লাগে। যখন দেখা যায় এই কেন্দ্রিক রোগীদের ক্ষেত্রে তাদের বুক ধরফর করে এবং তখন সেই ক্ষেত্রে অনেকে মনে করে হয়তোবা তার অ্যাজমা প্রবলেম হয়েছে। বুক ধরফর করার কারণে অনেক ক্ষেত্রে তাকে বুক ভরে শ্বাস নিতেও কষ্ট হয়। আর সেই কারণে অনেক পেশেন্ট ধারণা করে থাকে আমার মনে হয় বুকে কোনো প্রবলেম হয়েছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই কারণে সে মনে করে তার অ্যাজমার প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে তারা যখন তাদের অ্যাজমা হয়েছে এরকম সন্দেহ পোষণ করেছেন, সন্দেহ পোষণ করার পর যখন তারা চেক আপ করেছেন, চেক আপ করে দেখেন তখনও তাদের এই বুকে ধরফর করা এবং তাদের শ্বাস নিতে কষ্ট হওয়া এটা কিছুতেই কমছে না। এবং আসলে তিনি যে ভাবছিলেন তার বুক ধরফর করা এবং এর পিছনে কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা, আসলে ডক্টরও তেমন কোনো কারণ খুঁজে পান নাই। এর কারণ হচ্ছে, যেহেতু এখানে তাকে জিন আক্রমণ করেছে আর তার বুকে জিনকেন্দ্রিক কোনো প্রবলেম তৈরি করা রয়েছে, যার কারণেই তার বুক ধরফর করে, শ্বাস নিতে কষ্ট হয়, তার কাছে বুক ভারী মনে হয় এবং এই কারণে দেখা যায় একটা পর্যায়ে তার শরীর অস্থির লাগে। তো আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের সামনে জিনে আক্রান্ত হওয়া রোগীর 9টি লক্ষণ উপস্থাপন করেছি। যারা প্রথম পর্বটি দেখেননি তারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটি পর্ব একসাথে দেখে নেবেন, তাহলে আলোচনাটা সহজে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। যে কোনো সমস্যাকে সহজেই আমার এই আলোচনার মাধ্যমে আপনারা নির্ণয় করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।